আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ইসলামের এই যে বিশাল যাত্রা, এটা ঠিক কোথায়, কিভাবে শুরু হয়েছিল? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ঠিক সেই সময়টাতেই একটু উকি দেব। আরবের বুকে, বিশেষ করে মক্কায়, যখন একটা নতুন বার্তার আলো ফুটছিল। ঠিক সেই সময়ের মক্কা, তার পরিবেশ, মানুষজন সব মিলিয়ে একটা দারুণ প্রেক্ষাপট। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার জন্য আমরা ইসলামস জেনেসিস, দ্য কল ইন মক্কা শিরোনামের কিছু লেখার সাহায্য নিচ্ছি। আচ্ছা, আমাদের লক্ষ্য হল ওই লেখার ওপর ভিত্তি করে ইসলামের একেবারে শুরুর দিকের আহ্বান, দাওয়াত, প্রথম কারা সাড়া দিয়েছিলেন, আর মক্কার ওই কঠিন পরিবেশে কি কি বাধা এসেছিল সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা। অবশ্যই, চলুন শুরু করা যাক। ইসলামের ইতিহাসের এই শুরুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়। ঠিক, এটা তো শুধু একটা নতুন ধর্মের সূচনা ছিল না, বরং তখনকার আরবের যে সমাজ, রাজনীতি, ধর্ম সবকিছুর মধ্যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত ছিল। তখনকার মক্কা তো ছিল বহু ঈশ্বরবাদী বিশ্বাস আর বিভিন্ন গোত্রের রীতিনীতি, সংঘাত, ঐতিহ্যের একটা কেন্দ্র। হ্যাঁ, বেশ জটিল একটা পরিবেশ। তো এইরকম একটা অবস্থায় একেবারে অন্যরকম একেশ্বরবাদী একটা বার্তা নিয়ে আসাটা মোটেও সহজ কাজ ছিল না। তা তো বটেই। তাহলে নবুয়াত প্রাপ্তির পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার কাজটা শুরু করলেন? একদম প্রথম দিকের কৌশলটা ঠিক কেমন ছিল? ওই লেখাগুলো থেকে কি জানতে পারি আমরা? আচ্ছা, লেখাগুলো থেকে যা বোঝা যায়, একেবারে শুরুতে এই আহ্বান বা দাওয়াতটা কিন্তু ছিল খুবই গোপনীয়, খুব সতর্কতার সাথে করা হয়েছিল। গোপনে? হ্যাঁ, নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদের কাছেই সত্যটা পৌঁছে দেন, যারা ছিলেন তার একদম কাছের, সবচেয়ে বিশ্বস্ত। এই প্রক্রিয়াটাকেই আমরা দাওয়াত বলে, ইসলামের দিকে আহ্বান বা আমন্ত্রণ, তাই তো? ঠিক। তো এই প্রাথমিক গোপন দাওয়াতের পর্যায়ে তিনি মূলত তার পরিবারের সদস্য আর খুব ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কথা বলেছিলেন। কিন্তু এই গোপনীয়তাটা কেন? শুরুতেই সবাইকে না জানিয়ে এত সতর্ক হয়ে এগোনোর কারণ কি ছিল? কারণটা বুঝতে হলে আমাদের তখনকার মক্কার অবস্থাটা আরেকটু খেয়াল করতে হবে। মক্কা ছিল আরবের ধর্মীয় কেন্দ্র, তাই না? কাবা ঘর সেখানে, নানা গোত্রের লোক আসত ব্যবসা আর কাবার জন্য, কিন্তু শহরের নিয়ন্ত্রণটা ছিল মূলত কুরাইশদের হাতে, আর তারা ছিল বহু ঈশ্বরবাদী বিশ্বাস আর পুরনো রীতিনীতিতে অভ্যস্ত। ঠিক। তাদের ক্ষমতা, প্রভাব সবই তো ওই ব্যবস্থার সাথে জড়িত ছিল। একদম। তো এমন একটা অবস্থায় আল্লাহর একত্বের মতো একটা বিপ্লবী বার্তা, যা তাদের বাপ দাদার ধর্ম, সামাজিক ভেদাভেদ, মূর্তি পূজা সবকিছুকে চ্যালেঞ্জ করছে, সেটা প্রকাশ্যে বললে তো ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া হতোই। হ্যাঁ, সেটাই ছিল আশঙ্কা। তাই লেখাগুলো যেমনটা বলছে, শুরুর দাওয়াতটা ছিল খুব শান্তিপূর্ণ, ব্যক্তিগত আলোচনার মাধ্যমে আর আস্থার ভিত্তিতে। লক্ষ্য ছিল তাড়াহুড়ো না করে ধীরে ধীরে একটা ছোট কিন্তু খুবই নিষ্ঠাবান অনুসারী দল তৈরি করা। তার ভিড়টা তৈরি হচ্ছিল খুব আস্তে আস্তে, আপনজনদের নিয়ে। আচ্ছা, লেখাগুলো বলছে প্রথম যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, তিনি প্রথম। তার কিশোর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, আর তার খুব কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে রাদিয়াল্লাহু আনহু বা আনহা, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। এই মানুষগুলোর ইসলাম গ্রহণ কতটা গুরুত্বপূর্ণ ছিল, এরা তো একদম ভিড়টা গেঁথে দিয়েছিলেন। নিঃসন্দেহে এদের ভূমিকা অপরিসীম। খাদিজা রাদিয়াল্লাহু তো শুধু প্রথম বিশ্বাসী করেননি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সব রকম সমর্থন জুগিয়েছেন। সেই কঠিন সময়ে এটা নিশ্চয়ই বিরাট একটা শক্তি ছিল। অবশ্যই। তার ওই অবিচল আস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল একটা বিশাল আশ্রয়। আর অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু, তিনি তো মক্কার সমাজে খুবই সম্মানিত, জ্ঞানী, প্রভাবশালী একজন মানুষ ছিলেন। হ্যাঁ, সৎ ব্যবসায়ী হিসেবেও খুব নাম ছিল। ঠিক। তার মতো একজন প্রতিষ্ঠিত মানুষের ইসলাম গ্রহণ এটা প্রমাণ করেছিল যে এই নতুন বার্তাটা শুধু দুর্বল বা অসন্তুষ্টদের জন্য নয়, বরং সমাজের চিন্তাশীল, প্রতিষ্ঠিত মানুষদেরও নাড়া দিচ্ছে। এটা নিশ্চয়ই কুরাইশদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল। তা তো বটেই। অনেকের মনে প্রশ্ন জাগিয়েছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধু নিজে ইসলাম গ্রহণ করেই থামেননি, তার দাওয়াতে উসমান ইবনে আফলান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এরকম অনেক গণ্যমান্য ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। বাহ, তার মানে শুরুতেই একটা শক্তিশালী কোর গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, যা এই আন্দোলনকে শুরুতেই একটা শক্তি জুগিয়েছিল। আর একদম কিশোর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভেতর থেকে পাওয়া গভীর আনুগত্য আর ভালোবাসার প্রতীক। এই প্রথম দিকের অনুসারীরাই সেই নিউক্লিয়াসটা তৈরি করেছিলেন, যা পরে ধীরে ধীরে একটা বড় মুসলিম কমিউনিটিতে রূপ নেয়। তাদের ত্যাগ, ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিচল থাকা, এগুলো পরের মুসলিমদের জন্য সবসময় অনুপ্রেরণা। ব্যাপারটা আসলেই গভীর। একটা ছোট কিন্তু খুবই নিবেদিত প্রাণ দল নিয়ে শুরু হলো, কিন্তু এই গোপন দাওয়াত তো আর চিরকাল চলেনি, তাই না? কখন কিভাবে এটা সবার জন্য উন্মুক্ত হলো, এখানেই মনে হয় পরিস্থিতিটা নতুন দিকে মোড় নেয়। ঠিক ধরেছেন। প্রায় 3 বছর এরকম গোপনে দাওয়াত চলার পর আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের বার্তা প্রচার শুরু করেন। ও, তাহলে আল্লাহর নির্দেশেই? হ্যাঁ, আর লেখাগুলো অনুযায়ী এই সিদ্ধান্তটা ছিল একটা টার্নিং পয়েন্ট। সাফা পর্বতের ওপর দাঁড়িয়ে তিনি মক্কাবাসীকে সবার সামনে এক আল্লাহর দিকে ডাকলেন। সাফা পাহাড়ে সেই বিখ্যাত ঘটনাটা। হ্যাঁ, এরপর ইসলামের বার্তা দ্রুত আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। কিন্তু এই প্রকাশ্য দাওয়াতের সঙ্গেই শুরু হয় নতুন আর খুবই কঠিন একটা পর্ব, সরাসরি বিরোধিতা, সংঘাত। কি ধরনের বিরোধিতা ছিল? কারা করছিল মূলত? লেখাগুলোতে কি বলা আছে? লেখাগুলো পরিষ্কার বলছে, মক্কার কুরাইশ নেতারা এর বিরোধিতা শুরু করে। কুরাইশরা তো ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্র, কাবা ঘরের দেখাশোনা, হজের ব্যবস্থাপনা, এসব কারণে তাদের ধর্মীয়, রাজনৈতিক ক্ষমতা ছিল অনেক। ঠিক। ইসলামের এই একেশ্বরবাদী বার্তাটা তাদের বহুকালের ঐতিহ্য, ক্ষমতা, সামাজিক প্রভাব, এমনকি অর্থনৈতিক স্বার্থ সবকিছুর উপরেই সরাসরি আঘাত করছিল। স্বার্থে আঘাত লাগাটা একটা বড় কারণ। অবশ্যই। লেখাগুলোতে কারণগুলো হয়তো বিস্তারিত নেই, কিন্তু কয়েকটা বিষয় পরিষ্কার। প্রথমত, বাপদাদার ধর্ম আর রীতিনীতি ছাড়তে বলাটা তাদের কাছে ছিল অকল্পনীয়, অপমানজনক। আচ্ছা। দ্বিতীয়ত, মূর্তি পূজার বিরোধিতা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছিল। আর কাবার যে ব্যাপারটা, মানে তীর্থযাত্রীদের আনাগোনা থেকে আয়, সেটাও তো হুমকিতে পড়ছিল। অর্থনৈতিক দিকটাও জড়িত ছিল তাহলে। হ্যাঁ। তৃতীয়ত, ইসলাম যে সামাজিক সাম্য, ন্যায় বিচারের কথা বলছিল, সেটা মক্কার ওই গোত্রভিত্তিক দাসপ্রথা নির্ভর উঁচু নিচু সমাজ ব্যবস্থার মূলে নাড়া দিচ্ছিল। বিশেষ করে যখন দুর্বল আর দাস শ্রেণীর মানুষরা এদিকে ঝুঁকছিল, ঠিক তখন তারা নিজেদের প্রভাব কমে যাওয়ার ভয় পাচ্ছিল। আর চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের দাবি তাদের নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছিল। তারা এটা মানতে পারছিল না যে তাদের মধ্যে থেকেই একজন এরকম একটা জায়গায় পৌঁছাবেন। সব মিলিয়ে তাদের বিরোধিতাটা তাই খুবই তীব্র আর বহুমুখী হয়ে উঠেছিল। একদম। তার মানে শান্তিপূর্ণ সূচনার পর এবার শুরু হলো একদম সরাসরি সংঘাত। লেখাগুলোতে আছে বিরোধিতার ধরনগুলোও ছিল খুবই নিষ্ঠুর। উপহাস করা, মিথ্যে অপবাদ দেওয়া, শারীরিক অত্যাচার চালানো, এমনকি এক পর্যায়ে গিয়ে সামাজিক বয়কট পর্যন্ত করা হয়েছিল। ভাবা যায় একসময়ের প্রতিবেশী, আত্মীয়, তারাই শত্রু হয়ে গেল। হ্যাঁ, পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অনুসারীদের পথ চলাটা ভীষণ কষ্টকর হয়ে ওঠে। বিশেষ করে সেই সব নতুন মুসলিমদের অবস্থা ছিল বেশি খারাপ, যাদের সমাজে তেমন প্রভাব বা গোত্রীয় সাপোর্ট ছিল না। যেমন ধরুন বিলাল ইবনে রাবাহার কথা। উনি ছিলেন একজন আবিসিনীয় দাস। তার মনিব উমাইয়া ইবনে খালাফ ইসলাম আনার কারণে তার উপর যে কি ভীষণ অত্যাচার করত। শুনেছি তার কথা। মরুভূমির গরম বালিতে, হ্যাঁ, তপ্ত বালিতে শুয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দিয়ে রাখত। তবুও তিনি শুধু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার। আবার আম্মার ইবনে ইয়াসিররা আর তার বাবা মা ইয়াসিররা ও সুমাইয়ারা, তাদের উপরও চলেছিল বর্বর নির্যাতন। সুমাইয়ারাকে তো ইসলামের প্রথম শহীদ হিসেবে ধরা হয়। আর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তো কম ঠাট্টা মশকরা করা হয়নি। তাকে পাগল, জাদুকর, কবি, কত কিছুই না বলা হতো। তার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া, নামাজ পড়ার সময় উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া, এরকম জঘন্য ঘটনাও ঘটেছে। এটা তো চরম মানসিক আর শারীরিক অত্যাচার। এখানেই শেষ না। যখন দেখল যে এত কিছুর পরেও মানুষ ইসলাম গ্রহণ করছেই, তখন কুরাইশরা আরও কঠিন পথ ধরল।
তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মানে বানু হাশিম আর বানু মুত্তালিব গোত্রকে সামাজিকভাবে বয়কট করল। সেই বিখ্যাত বয়কট, শিবে আবি তালেবের ঘটনা। হ্যাঁ, ঠিক তাই। এই বয়কট প্রায় ৩ বছর চলেছিল। তাদেরকে ওই উপত্যকায় একরকম বন্দী করে রাখা হয়। তাদের সাথে সব ধরনের লেনদেন, কেনাবেচা, বিয়ে-শাদী সব বন্ধ করে দেওয়া হয়। ৩ বছর? হ্যাঁ, খাদিজা তার সমস্ত সম্পদ দিয়েও এই কঠিন সময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু বয়কটের ফলে অবরুদ্ধ মানুষজন খাদ্যের অভাবে নিদারুণ কষ্ট পান। অনেক শিশু, বৃদ্ধ তো না খেতে পেয়ে মারাও গিয়েছিলেন বলে জানা যায়। এটা তো ছিল মুসলিমদেরকে পুরোপুরি শেষ করে দেওয়ার একটা চেষ্টা। একরকম তাই। যেন প্রবল স্রোতের মুখে টিকে থাকার লড়াই। এত অত্যাচার, এত কষ্টের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কিভাবে মনোবলটা ধরে রেখেছিলেন? লেখাগুলো বলছে তারা ধৈর্য ধরেছিলেন। কিন্তু এই ধৈর্যের উৎসটা কি ছিল? এখানে ইসলামের ইতিহাসের একটা অসাধারণ দিক আমরা দেখতে পাই। এই চরম প্রতিকূলতার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা যে ধৈর্য, সহনশীলতা আর ঈমানের দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যি অবাক করার মতো। কয়েকটা বিষয় এখানে কাজ করেছে। যেমন, প্রথমত, আল্লাহর প্রতি তাদের অবিচল বিশ্বাস আর আল্লাহর প্রতিশ্রুতির ওপর অগাধ আস্থা। তারা বিশ্বাস করতেন এই কষ্ট ক্ষণস্থায়ী, সত্যের জয় হবেই। বিশ্বাসটাই ছিল মূল শক্তি। দ্বিতীয়ত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ নেতৃত্ব। তিনি নিজে ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। সাহাবীদের তিনি ক্রমাগত সান্ত্বনা দিতেন, সাহস যোগাতেন, আল্লাহর সাহায্যের কথা বলতেন আর নিজে সবকিছু মোকাবেলা করে সেরা উদাহরণ তৈরি করতেন। তার অবিচল থাকাই ছিল অন্যদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। একদম। তৃতীয়ত, তাদের নিজেদের ভেতরের ভ্রাতৃত্ব আর সহমর্মিতা। এই কঠিন সময় মুসলমানরা একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছিলেন। নিজেদের সামান্য খাবার ভাগ করে খেতেন, একে অন্যের কষ্টে পাশে দাঁড়াতেন। ধনী সাহাবীরা নিশ্চয়ই সাহায্য করতেন। হ্যাঁ, যেমন আবু বক্কর রাদিয়াল্লাহ নির্যাতিত দাসদের কিনে মুক্ত করে দিতেন, বেলাল রাদিয়াল্লাহ সহ আরও অনেককে। এই ভেতরের ঐক্য আর ভালোবাসাটা বাইরের চাপ সহ্য করার শক্তি জুগিয়েছিল। আচ্ছা। আর চতুর্থত, পরকালের মুক্তির আশা। তারা বিশ্বাস করতেন এই দুনিয়ার কষ্ট আর ত্যাগ আখিরাতে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। এই বিশ্বাসটা তাদেরকে দুনিয়ার দুঃখ, কষ্ট সহ্য করার শক্তি দিত। তাহলে বলা যায় বিশ্বাস, নেতৃত্ব আর নিজেদের ভেতরের ঐক্য, এই 3টে স্তম্ভই তাদের টিকিয়ে রেখেছিল। হ্যাঁ, এবং এই কঠিন সময়টাই তাদের ঈমানকে ইস্পাতের মতো কঠিন করে তুলেছিল। এটা ছিল এক ধরনের পরীক্ষা যা তাদেরকে ভবিষ্যতের আরও বড় চ্যালেঞ্জের জন্য তৈরি করে দিয়েছিল। এই নির্যাতন তাদেরকে দমানোর বদলে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ আর ঐক্যবদ্ধ করেছিল। এত বাধা, এত নির্যাতন, তবু ইসলামের আলো নেভানো যায়নি। লেখাগুলোর কারণ হিসেবে বলছে সত্যের শক্তি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য। এই দুটো বিষয়ের কথা। এগুলো ঠিক কিভাবে কাজ করেছিল? দেখুন, সত্যের শক্তি বলতে বোঝানো হচ্ছে ইসলামের মূল বার্তার ভেতরের যে আকর্ষণ, যে যৌক্তিকতা। ইসলাম যে একেশ্বরবাদের কথা বলেছে তা বহু দেবতার জটিল ধারণার চেয়ে অনেক সহজ, সরল। ইসলাম যে নৈতিকতা, ন্যায় বিচার, সামাজিক সাম্য, নারীর অধিকার, তৎকালীন সময়ের তুলনায় দাসদের প্রতি সহানুভূতি এসব কথা বলেছে, তা মক্কার সমাজে যে অন্যায় অবিচার ছিল তার বিপরীতে একটা নতুন আশার আলো দেখিয়েছিল। বিশেষ করে যারা সমাজের নিচু স্তরের, বঞ্চিত, নির্যাতিত, তাদের কাছে এটা মুক্তির বার্তার মতো ছিল। ঠিক। সত্য যখন মানুষের বিবেক আর হৃদয়ের সাথে কথা বলে তখন তার একটা নিজস্ব শক্তি তৈরি হয়। সেটাকে বাইরের চাপ দিয়ে পুরোপুরি দমন করা খুব কঠিন। আর দ্বিতীয় কারণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর ধৈর্য, তার সততা, আমানতদারি, দয়া, ক্ষমা, প্রজ্ঞা আর সবচেয়ে বড় কথা, চরম বিপদের মুখেও আল্লাহর ওপর তার অবিচল আস্থা, এই গুণগুলো মানুষকে চুম্বকের মতো টানত। যারা তাকে কাছ থেকে চিনত তারা নিশ্চয়ই তার সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন তুলতে পারত না। একদমই না। তার জীবন্ত উদাহরণটাই ছিল ইসলামের বার্তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার নেতৃত্ব অনুসারীদের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছিল যে তারা ঠিক পথেই আছেন আর তাদের নেতা বিপদে ফেলে পালাবেন না। অর্থাৎ বার্তার নিজস্ব আবেদন আর যিনি বার্তাটা দিচ্ছেন তার ব্যক্তিত্ব ও দৃঢ়তা, এই দুয়ে মিলেই ইসলামের ভিতটা শক্ত হয়েছিল।
একেবারে ঠিক। যদি আমরা ব্যাপারটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, তাহলে মক্কার এই ১৩ বছরের ঘটনা হল ইসলামের জন্য একটা অপরিহার্য প্রস্তুতি পর্ব বা ট্রেনিং গ্রাউন্ড বলা যায়। ট্রেনিং গ্রাউন্ড, ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানেই তো মুসলমানরা শিখলেন কিভাবে চরম বিপদে ঈমান ধরে রাখতে হয়, কিভাবে শত অত্যাচারের মুখেও অহিংস থাকতে হয়, কিভাবে একে অন্যকে সাহায্য করে একটা শক্তিশালী কমিউনিটি বানাতে হয়, আর কিভাবে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। লেখাগুলো যেমনটা বলছে, প্রতিটি কষ্ট ইসলামের প্রসারের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। এই ভিত্তিটা এতই মজবুত ছিল যে পরে যখন মুসলমানরা মদিনায় হিজরত করে একটা রাষ্ট্র গড়ার সুযোগ পেলেন, তখন তারা মক্কার জীবনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সুসংগঠিত, ন্যায়ভিত্তিক আদর্শ সমাজ গড়তে পেরেছিলেন। তার মানে মক্কার ওই কঠিন পরীক্ষাগুলো না থাকলে মদিনার সাফল্য হয়তো এত সহজ হতো না। হ্যাঁ, সেভাবেও দেখা যায়। আচ্ছা, তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ইসলামের যাত্রা শুরু হয়েছিল খুব নীরবে, কাছের কিছু মানুষকে নিয়ে। তারপর আল্লাহর নির্দেশে সেই আহ্বান প্রকাশ্যে এলো, আর সঙ্গে সঙ্গে শুরু হলো তীব্র বিরোধিতা, নির্যাতন, সামাজিক বয়কটের মতো কঠিন পরীক্ষা। কিন্তু বার্তার ভেতরে সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় নেতৃত্ব ও ধৈর্য, আর সাহাবীদের অসাধারণ ত্যাগ ও ঈমানের জোরে ইসলাম শুধু টিকেই থাকেনি, বরং ভবিষ্যতের জন্য একটা ইস্পাত কঠিন ভিত্তি তৈরি করেছে। এই দীর্ঘ আলোচনা থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল শিক্ষাটা বেশ গভীর আর বহুমাত্রিক। প্রথমত, এটা দেখায় যে কোনো বড় আদর্শ বা পরিবর্তনের শুরুটা প্রায়ই সহজ হয় না। তাকে প্রতিষ্ঠা পেতে গেলে কঠিন বাধা, প্রতিকূলতার ভেতর দিয়েই যেতে হয়। ঠিক। দ্বিতীয়ত, বিশ্বাস, ধৈর্য, সহনশীলতা আর আদর্শিক নেতৃত্বের গুরুত্ব এখানে খুব স্পষ্ট, বিশেষ করে চরম বিপদের মুখেও নৈতিক অবস্থান ধরে রাখা আর অহিংস থাকার শিক্ষাটা। তৃতীয়ত, মক্কার এ সময়টা শুধু ইসলামের ইতিহাসের একটা ঘটনাবহুল অধ্যায় নয়, এটা এর মূল শক্তি আর চরিত্রের নির্ধারক। এই সময় পাওয়া ঈমানের দৃঢ়তা, ভ্রাতৃত্ববোধ, ত্যাগের মানসিকতায় পরে ইসলামের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, যেমনটা উৎসের শেষেও বলা হয়েছে। হ্যাঁ, মক্কার প্রেক্ষাপট আর সেখানকার অভিজ্ঞতা ইসলামের প্রসারে এক অপরিহার্য ভূমিকা রেখেছে, আর এই সময় শিক্ষাগুলো আজও বিশ্বাসীদের জন্য অনুপ্রেরণা আর পথ দেখানোর কাজ করে। সত্যি এক অবিশ্বাস্য জার্নি। গোপনীয়তা থেকে প্রকাশ্যতা, শান্তি থেকে সংঘাত, চরম নির্যাতন থেকে টিকে থাকা, আর শেষ পর্যন্ত একটা শক্তিশালী আদর্শিক ভিত্তি তৈরি করা। হ্যাঁ, এবং এই পুরো ব্যাপারটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায়। কি প্রশ্ন? যে মক্কার মতো এমন একটা কঠিন পরিবেশে, যেখানে আরবের সবচেয়ে শক্তিশালী গোত্র, প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাস, সামাজিক প্রথা সব একজোট হয়ে বিরোধিতা করছে, সেখানে একেবারে নতুন আর বিপ্লবী একটা বার্তা কিভাবে শুধু টিকেই থাকল না, বরং এমন একটা ভিত্তি তৈরি করল যা কয়েক দশকের মধ্যেই তৎকালীন বিশ্বের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠল, আর আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। প্রশ্নটা সত্যি ভাবনার মতো। আপাত দৃষ্টিতে দুর্বল একটা আন্দোলন কিভাবে সব বাধা জয় করে এতটা প্রভাবশালী হয়ে উঠল। বিশ্বাস, অধ্যবসায়, প্রতিকূলতার মাঝেও সুযোগ খোঁজা, আর একটা বার্তার নিজস্ব শক্তি, এই বিষয়গুলো নিয়ে মক্কার সেই প্রথম দিনগুলোর আলোকে আমাদের আজকের দিনেও কিন্তু অনেক কিছু শেখার আর ভাবার আছে। ঠিক তাই, আরও ভাবা যেতে পারে কিভাবে কঠিন পরিস্থিতি অনেক সময় মানুষের ভেতরে সেরাটা বের করে আনে, কিভাবে প্রতিকূলতায় হয়ে ওঠে শক্তি অর্জনের সিঁড়ি, আর কিভাবে একটা আদর্শের প্রতি গভীর নিষ্ঠা আপাতদৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। অবশ্যই আজকের আলোচনাটা আমাদের ইসলামের ইতিহাসের একেবারে সেই জন্ম লগ্নে নিয়ে গিয়েছিল। আমরা দেখলাম সেই সময়ের চ্যালেঞ্জ, ত্যাগ আর অবিচল থাকার এক অসাধারণ ছবি। আশা করি এই আলোচনা আমাদের সবার চিন্তার জগতে নতুন খোরাক জুগিয়েছে।